এই কথা একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন এক ভক্ত, ঠাকুর মানুষ এত উপোস করে, এত একাদশী করে, এত ব্রত করে, এত পূজা করে, পাঠ করে, অর্চনা করে, হোম করে, যজ্ঞ করে, তার ঈশ্বরকে পায় না কেন? বলে আরে শালা, হুগলি জেলার মানুষ তো শালা শালা করে কথা বলতেন ঠাকুর। এই শালা পাবে কি করে, মানুষ পাবে কি করে? আমাদের ঈশ্বর ভজনা যা, ওই দুই মাতালের কাশি যাত্রাও তাই। হরি বল হরি বল। ভক্ত বলে ঠাকুর ব্যাপারটা তো বুঝতে পারলাম না। পারলি না? তবে শোন, আমি একদিন দক্ষিণেশ্বরের এই ঘাটে বসে আছি। ঘাটে একটি তরণী বাঁধা আছে, নৌকা বাঁধা আছে। তার দুই মাতাল করেছে কি, পেট পুরে সোরা পান করেছে। হরি বল হরি বল। দুই মাতাল মদ্যপান অবস্থায়। আর সেদিন ছিল পূর্ণিমা রাত্রি, শুভ্র জ্যোৎস্নার আলো, গঙ্গার জলে যেন চাঁদ খেলা করছে, পাখির কুজন, ভ্রমরীর গুঞ্জন, মলয় বাতাস, একটি নির্মল সুন্দর আকাশ। এত সুন্দর রাত্রিতে দুইজন পেট পুরে মাতাল মদকে চু হয়ে টলতে 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 চলে আসছে। একজন মাতাল একজনকে বলছে, ভাই ভাই এত সুন্দর একটি রাত, এই রাত্রে একটু কাশী যাত্রা করলে ভালো হতো না? একটু যদি কাশী থেকে ঘুরে আসা হতো। আরেকজন মাতাল বলছে, ভাই কথাটা তো মন্দ বলিস, চল তাহলে আমরা কাশী থেকেই ঘুরে আসি। দুই মাতাল চড়ে বসেছে, আর তরণীতে দুটো বৈঠা ছিল। এবার করেছে কি, সেই দুই মাতাল সারা রাত সেই বইটা দুটো ধরে হেইও 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 তরণী বাইছে, সারা রাত তরণী বাইছে। তরণী বাইতে বাইতে যখন শেষ রাত্রি যখন শেষের দিকে পূব আকাশ পরিষ্কার হতে যাচ্ছে, তখন একজন মাতাল বলছে, ভাই আমরা তো সারা রাত তরণী বাইলাম, তারে এখন তো চন্দননগর পৌঁছাতে পারিনি। হ্যাঁ, আর একজন বলছে, আরে চন্দননগর তো কোন দূরের কথা, ওই দেখ ভবতারিণী মন্দির দেখা যাচ্ছে। আরে আমরা তখন দক্ষিণেশ্বরে পড়ে আছি। রাত্রি যেমন কেটে গেছে, তেমনি ওদের নেশার ঘরটা একটু একটু কেটেছে। একজন বলছে চন্দননগরে উঠতে পারলাম না, আর একজন বলছে না না তা নয়, ওই দেখ ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বরে পড়ে আছি, এখনো আমরা তো যেতে পারিনি। ঠাকুর রামকৃষ্ণ জিজ্ঞাসা করলে, কিছু বুঝতে পারলি শালা? বলে না ঠাকুর, বুঝতে পারলাম না। বলছে যাবে কি করে, কাশী যাবে কি করে? সারা রাত নৌকা বাইছে ঠিক কথাই, কিন্তু নৌকাটি যে দড়ি দিয়ে গাছে বাঁধা ছিল সেটা খুলতেই ভুলে গেছে। আমাদের অবস্থাও তদ্রূপ। মা মায়ারূপ আসক্তি দিয়ে এমন করে বাঁধা আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি। ঠাকুর তুমি আমার মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, আমার ছেলের একটা চাকরি করে দাও। হ্যাঁ, আমরা আমাদের জন্য ঠাকুরকে ডাকলাম। আসক্তিরূপ মায়া দিয়ে এমন করে বাঁধা আছে, আমরা যতই ছেড়ার চেষ্টা করি না কেন মা, আমরা কোনো মতে যেতে পারি না। কিন্তু ভগবানকে আমরা কথা দিয়ে এসেছিলাম যে ঠাকুর আমি গিয়ে তোমার সেবা করব, আমি তোমার ভজনা করব। যেই দিনে আমি এসেছিলাম এভাবে, সেই দিনে আমি কেঁদেছিলাম, সকলেই হেসেছিলে। সেই দিন হইতে তুমি করিবে গঠন, করিবে গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন। আমি যেদিন এলাম এখানে, সেদিন আমি কথা দিয়ে এলাম না, জননী জঠরে তোমার ভজনা করব, আমি তোমায় ভুলবো না। তাহলে যেদিন আমি এসেছিলাম ভাবে আমি কেঁদেছিলাম, আমার কান্না দেখে সবাই হেসেছিল। মনে করে দেখো,
একটা সদ্যজাত শিশু যখন জন্মগ্রহণ করে তখন ছেলেটা যতক্ষণ না কাঁদে ততক্ষণ তো ডাক্তার বৈদ্য যেই থাকুক না কেন সে বলে না যে আপনার একটা সুস্থ সবল সন্তান হয়েছে। সেই ছেলেটা যখন কোয়া কোয়া করে কাঁদে তখন ডাক্তার বৈদ্য নার্স যারা থাকে তারা বলে ওগো মিষ্টি খেতে পয়সা দাও, তোমার একটা সন্তান হয়েছে। তাহলে আমার কান্না দেখে আমার বাবা মা কাকা কাকিমা খুড়ো জেঠি জেঠিমা যারাই আছে সবাই হাসলো। আমি এসেছিলাম সেদিন কেঁদেছিলাম, সকলে হেসেছে। সেই দিন হইতে তুমি করিবে গঠন, মনে মনে তুমি প্রতিজ্ঞা করো যে আজ আমি কাঁদতে কাঁদতে এলাম। সেই দিন হইতে তুমি করিবে গঠন, করিবে গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুমা, কাঁদিবে ভুব ভুব। আমি কাঁদতে কাঁদতে এলাম, আমার কান্না দেখে সবাই হাসলো, আর আমি একদিন হাসতে হাসতে এই জগৎ ছেড়ে চলে যাব। নিতাই গৌর হরি বল। আমার জন্য যেন জগৎ বসে বসে কাঁদে।